তুমি সফল হও মা। ভাবি, আমার তিনি বলেছেন, শোনো, আমার তিনি বলেছেন তোমার খোকা না হওয়ার সমস্যা সমাধান তার কাছে আছে। তা কি বলেছেন শুনি মেজকর্তা? সব কিছু তো তোমার খালি এই যে মেজো বউ, তুমি মাকে কি বলেছো? আমি মাকে কি বলেছি? কি বলেছো বুঝতে পারছো না? না, তুমি বলেছো তুমি নাকি সেজোর বিয়ে দেবে। হ্যাঁ, আমি তো জনির বিয়ে দেব, যেমন করে হোক আমি জনির বিয়ে দেব। তোমার মাথাটা কি খারাপ হয়েছে না কি মেজো বউ? আমার বোন হলেও আমি বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, ওই মরা লাশটাকে কে বিয়ে করবে শুনি? আপা, জনির সম্পর্কে তুমি আর একটা বারও ওরম কথা বলবে লয়। জনিরে আমি সুস্থ করে তুলবই। শোনো মেজো বউ, অসম্ভব কল্পনা কখনোই সম্ভব হয় না। আল্লাহর রহমতে অসম্ভব কল্পনারে আমি সম্ভব করেই ছাড়ব। যে মানুষটা এখন তখন চলে যাওয়ার মতো অবস্থা, যখন সে তার মনের মানুষ পাবে তখন ঠিক সে সুস্থ হয়ে উঠবে। দেখা যাক মেজো বউ, তুমি আমরা দুজনই তো এ বাড়িতে রইলেম না কি? আর আমি প্রমাণ করে দেবই তুমি যা বলছো তা মন গড়া কথা ছাড়া আর কিছুই না। তাইলে তাই হোক, আমিও প্রমাণ করে ছাড়ব যে মানুষটা মরে যাচ্ছে সেই মানুষটারে ভালোবাসা দিয়ে তারে আমি সুস্থ করে তুলব, তারে আমি বাঁচিয়ে তুলব। তুমি বা মেজো বউকে বাধা দিচ্ছ কেন? ও একটা ইচ্ছা করেছে, তো চেষ্টা করে দেখুক না। আর ওর চেষ্টা যদি সফল হয় তাহলে তো খুব ভালো, আর না হলে সবাই তো জানলো যে একটা মানুষ চেষ্টাটা করেছে। আমিও বুঝেছি বড় ভাবি, তোমরা দুই বউ মিলে মা আর বাড়ির ছেলেদের সামনে ভালো সাজার জন্য তাদের মন গড়া কথা কয়ে চলেছ, কিন্তু তোমরা হাজার চেষ্টা করলেও তা পারবে না। আর আমি থাকতে তা কিছুতেই হতে দেব না। বড় ভাবি, ও বড় ভাবি, কোন ছেলেটা? ও কামাল না? কিটা কামাল? কোন কামাল? আরে আরে সেই ছেলেটা গো ভাবি, যে আমাদের বোনটা সর্বনাশ করেছে। ওকে যদি মেজো ভাই দেখে। ভাবি, ও এই গ্রামে কি করছে? না না, এসে না, ওই মানুষ হয় না একই রকম দেখতে, হয় না একই রকম দেখতে, কেউ সে না। না না না, আমার তো এরকম ভুল হবার কথা না। ও মুখ আমি এত সহজে বুঝতে পারবো না। বড় বাবু, কি হলো? তুমি বুঝতে পারছো কেন? না, হলে হবে, ও ও হলে তো আমাদের কি, আমাদের কোনো সমস্যা নেই। চলো তো যাই, বাড়ির দিকে যাই, চলো চলো। না, মেজো, আরে মেজো কোথায় যাচ্ছ? বাড়ির দিকে যাবে না? আমু, জি, তোমার মামার বাড়ি থেকে খবর পাঠিয়েছে রসুলকে ফিরে যেতে হবে। রসুল চলে যাবে? এখন তো যেতেই হবে, তোমার মামাদের নাকি ওকে খুব দরকার। শোনো,